আসসালামু আলাইকুম। সমাজ কুকিং এন্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি। সচরাচর কিন্তু আমরা সকলেই রান্নাগুলো করতে পারি। কিন্তু তারপরও আমি যেভাবে রান্নাটা করছি সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি করে তারপর একটু হালকা ব্রাউন করে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি পেঁয়াজগুলি আর শিম একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু উলটপালট করে মিক্সড করে দিচ্ছি। আর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আমরা শীত সিজনে কিন্তু এই সবজিগুলো অহরহ খেয়ে থাকি। আসলে এই পেঁয়াজকলির সাথে যদি আলু চিকন চিকন করে কেটে ভাজি করা হয় তাহলে খেতে কিন্তু অনেক মজা হয়। তো আজকে আমি একটু শিম দিয়ে দিলাম। অনেক মজা হয়েছিল এই ভাজিটা। তো এখন আমি একটু ঢেকে দিয়েছি যাতে কালারটা নষ্ট না হয়, সেজন্য আমি কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। এখন আমি কিছু ধনেপাতা কুচি উপরে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আর এগুলো আমি একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। কালারটা যাতে নষ্ট না হয় সেজন্য কিন্তু আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিব ভাজিটা। কারণ এই ভাজিটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়। রুটি অথবা ভাতের সাথে কিন্তু খুব ভালো চলে। আর আমি চুলার আগুনটা কিন্তু এখন মিডিয়াম হিটে করে রেখেছি। তো এটা রেখে তারপর আমি কিন্তু একটু ঘন ঘন করে নেড়ে চেড়ে দিচ্ছি, তাতে করে নিচে তলায় লেগে যাবে না এবং কালারটাও নষ্ট হবে না। যদি আমি একেবারে লো হিটে রেখে এভাবে বসিয়ে রাখি তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেল, তার মানে ভাজিটা সুন্দরভাবে হয়ে গেল। আর এখন আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো গরম গরম এই ভাজিটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়। বিশেষ করে এই শীত সিজনে কিন্তু এই সবজিগুলো আমরা বেশি করে খেয়ে থাকি। খুবই অল্প সময়ে কিন্তু ওই ভাজিটা আমার হয়ে গেল। তো গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।